আজকের রেসিপিতে থাকছে বাচ্চাদের খুবই পছন্দের ম্যাঙ্গো বোবা পাল্প। এটা বড় বড় রেস্টুরেন্টে চড়া দাম দিয়ে কিনে খেতে হয়, তবে মাঝে মাঝে বাচ্চাদেরকে যদি এটা ঘরে এভাবে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা অনেক বেশি খুশি হয় এবং অনেক মজা করে খেয়ে নেয়। তাই বলছি, আম ফুরিয়ে যাওয়ার আগে বাচ্চাদেরকে এই বোবা পাল্প তৈরি করে দিতে একবার হলেও। আর এটা তৈরি করে অনেক দিন সংরক্ষণ করা যাবে। তাই আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপি তৈরি করে দিলে বাচ্চারা যেমন খুশি হবে তেমনি নিজের কাছেও খুবই ভালো লাগবে যে ঘরে বসে রেস্টুরেন্টের খাবার আমরা খেতে পারছি। তো এর জন্য লাগবে সাবুদানা। এখানে আমি কিছুটা সাবুদানা আগে থেকে ধুয়ে নিয়ে নিচ্ছি কিছুটা পাকা আমের পিউরিটা আমি এভাবে ব্লেন্ডারে করে নিচ্ছি। কেউ চাইলে এটাকে ছাকনা দিয়ে ছেঁকেও পিউরি করে নিতে পারবে। তো কিছুক্ষণ মেখে আমি রেস্টে রেখে দিচ্ছি। হাতে সময় থাকলে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবে, সময় না থাকলে আধা ঘন্টা কিংবা 15 মিনিট রাখলেও হবে। তো কিছুক্ষণ পর এটা একদম ফুলে যাবে বা সফট হয়ে যাবে। ওই পর্যায়ে আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে ভালোভাবে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই তো আমি ব্লেন্ডারে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি, একদম মিহি। এ পর্যায়ে আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর 4-5 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যদি মনে হয় এটা বেশি আঠালো সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরেকটু দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এই তো আমার ডোটা এবার রেডি। এবার হাতে আরও একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে বা উপরে একটু এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে ছোট ছোট করে এভাবে হাতের তালুর সাহায্যে পাল্পগুলো আমি তৈরি করে নিচ্ছি। এই তো এগুলো এভাবে একটা একটা করে একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে। আর যে পাত্রে রাখবো সেখানেও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে, এতে করে একটার গায়ে একটা লেগে যাবে না। তো এভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। এই তো সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটা এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবে যখন ইচ্ছে। এভাবে আমার মতো খেতে ইচ্ছে করলে চুলা থেকে এভাবে জাল করে নিতে হবে। প্রথমে একটা পাত্রে কিছুটা পানি ফুটিয়ে নিতে হবে, আর ফুটানো পানির ভিতরে এভাবে পাল্পগুলো দিয়ে দিতে হবে। আর যখন কিছুক্ষণ পর দেখবে এটা উপর থেকে এভাবে ভেসে উঠবে, আর একটু নেড়ে চেড়ে দিতে হবে নিচে যেন লেগে না যায়। তো সবগুলো যখন এরকম উপরে ভেসে উঠবে ওই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে। তো এই তো 20 থেকে 25 মিনিট সময় আমার হয়ে গিয়েছে। এগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এগুলোকে একটা ছাকনার সাহায্যে আমি ছেঁকে এগুলোকে নামিয়ে নেব। তো এভাবে চাইলে ছাকনা দিয়ে ছেঁকে নিতে পারবে, আবার চাইলে গরম পানিতে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়েও নিতে পারবে, তবে আমি সেটা করব না। এ পর্যায়ে গরম থাকা অবস্থায় আমি একটা বাটিতে নিয়ে নেব, আর এর সাথে আমি দিয়ে দেব 1 থেকে 1.5 চামচের মতো চিনি আর কিছুটা ম্যাঙ্গো পাল্প বা ম্যাঙ্গো পিউরি। সেটা দিয়ে গরম গরম এভাবে মেখে নিলে এটা একটার সাথে একটা লেগে যাবে না, আর খুব সুন্দর মতো কিছুক্ষণ পরেই চিনির পানিটা ছেড়ে দেবে। গরম থাকা অবস্থায় চিনিটা গলে যাবে। আর এই তো এবার একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব। এই পর্যায়ে চাইলে এটাকে নর্মাল ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারবে 2 থেকে 3 দিন। আর যখন ইচ্ছে দুধের সাথে এটাকে বা মিল্কশেকের সাথে সার্ভ করতে পারবে। এবার আমি সার্ভ করার জন্য মিল্কশেকটা রেডি করে নেব। তার জন্য কিছুটা আমের পিউরি আবারও করে নিচ্ছি। এই তো কিছু টুকরো আম ব্লেন্ডারে দিয়ে পিউরি করে নিচ্ছি। তো এখানে যেটুকু লাগে সবটুকু দেওয়া যাবে না, যেটুকু লাগে পরিমাণ মতো দিয়ে দেবে। তো আমি পরিমাণ মতো দিয়ে এবার এখানে আগে থেকে জাল করা কিছুটা দুধ আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছিলাম, এতে করে ফ্রিজে বরফ হয়ে গেছে। আর এই ঠান্ডা ঠান্ডা বরফের দুধটা আমি দিয়ে দিচ্ছি, এটা খেতে ভালো লাগবে। আর এখানে মিষ্টির জন্য আমি কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। তো কেউ চাইলে এখানে চিনি অ্যাড করতে পারবে। কিছুটা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এতে করে স্বাদ বৃদ্ধি হবে। সব কিছু দিয়ে ব্লেন্ডারে একটু আমি এভাবে করে নিচ্ছি। তো এবার মিল্কশেকটা আমার রেডি। এবার এটাকে রেস্টুরেন্টের স্টাইলে আমি সার্ভ করে নেব। তার জন্য এরকম একটা রেস্টুরেন্টের স্টাইলে আমি গ্লাস নিয়ে নিচ্ছি। এর ভিতরে কিছুটা বোবা পাল্প দিয়ে দিলাম, আর এবার উপর থেকে মিল্কশেকটা দিয়ে দিচ্ছি। বাস রেডি। এবার আমার
মিল্কশেকটা একদমই তৈরি। এবার যে কোনো একটা এরকম পাইপের সাহায্যে দিয়ে বাচ্চাদেরকে দিলে ওরা অনেক বেশি খুশি হবে এবং ঘরে বসে রেস্টুরেন্টের ফিলটা পাবে, যখন তারা অনেক খুশি হবে। তো একবার হলো এই রেসিপি ঘরে তৈরি করে দেখবে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে দেবে, আর লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।